আজকে আপনাদেরকে একটি অপরূপ সুন্দর জায়গার সাথে পরিচয় করাবো, যা ধীরে ধীরে পর্যটকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে জায়গাটিকে আবার উড়িষ্যার লাদাখও বলা হয়। ভিডিওটিতে এই জায়গা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে, তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন তাহলে ঘুরে দেখে নেওয়া যাক জায়গাটি কিরকম। আমরা সকাল সকাল পুরী থেকে তাপাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পুরী থেকে তাপাংয়ের দূরত্ব প্রায় 57 কিলোমিটার। সময় লাগতে পারে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মতো। তাপাং বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এখানে অবস্থিত একটি লেকের কারণে, যাকে তাপাং গ্রিন লেকও বলা হয়ে থাকে। এটি উড়িষ্যার খোর্ধা জেলার নিজিগড়ে অবস্থিত। পুরী ছাড়াও ভুবনেশ্বর থেকে খুব সহজে সড়ক পথের মাধ্যমে আপনারা তাপাংয়ে এসে পৌঁছতে পারেন। ভুবনেশ্বর থেকে দূরত্ব প্রায় 37 কিলোমিটারের মতো। এছাড়াও তাপাং রেলওয়ে স্টেশন থেকে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। রেলওয়ে স্টেশনের দূরত্ব এখান থেকে মাত্র 9.2 কিলোমিটার। একটা কথা বলে রাখি, তাপাংকে নাকি সরকার থেকে একটি রেস্ট্রিক্টেড এরিয়া বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই রেস্ট্রিকশন আছে কিনা বা কী কারণে এই রেস্ট্রিকশন ছিল তার সমস্ত বিবরণ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদেরকে সব রকম ইনফরমেশন দিয়ে আমি সাহায্য করব। পুরী থেকে ন্যাশনাল হাইওয়ে 16 হয়ে আমরা প্রায় 2 ঘন্টা পর তাপাংয়ে এসে পৌঁছলাম। পুরী থেকে আপনারা এখানে ঘুরতে এলে পুরীতে অবস্থিত বিভিন্ন ট্রাভেল এজেন্ট থেকে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। একটি লাক্সারি গাড়ি, 7 সিটার লাক্সারি গাড়ি মোটামুটি আপনার 3500 থেকে 3800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানটা আমরা গাড়িতে করে এলাম, এসে কিছুটা পথ হেঁটে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি একটি পাথর ভাঙার খনি আর কি, পাথরের খনি। এখান থেকে স্টোন চিপ তৈরি করা হয়। সেই খনিটার এখানে জল জমে একটি সুন্দর ঝিলের মতো পরিণত হয়েছে। সেই ঝিলের কালারটিও নাকি খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এখন সেটাই দেখতে এসেছি। এটাই এখন পুরীর একটি নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশনসের মধ্যে পড়ছে। তো চলুন সামনে গিয়ে একটু দেখা যাক এরকম জায়গাটা। বেশ ভালো হাওয়া দিচ্ছে। এখনো এখানকার যেই ফেমাস জায়গাটা, যে মানে জলের রংটা প্রায় নীল রঙের জল, সেটা আমরা এখন দেখতে এসেছি। দেখা যাক কিরকম জায়গাটা। একটু এখান থেকে উঠতে হবে, দেখা যাক। আচ্ছা, এখান থেকে নিচে নামারও জায়গা রয়েছে একটা, দেখা যাচ্ছে। দেখবো কতটা সামনে যাওয়া যায়। তার আগে একটু এখানটা উপর থেকে দেখে নিন আপনারা। আজকে একটু মেঘলা আছে বলে জলের কালারটা অন্যরকম লাগছে। রোদ্দুর জল দিয়ে জলের কালারটি নীলাভ সবুজ মনে হয় পুরো। এখন একটু নিচের দিকে যাব, তার আগে ডান দিকটা দিয়ে দেখে আসি কি আছে এই দিকটা। এই দিক থেকে ভিউটা কেমন সেটা একটু তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই রাস্তা ধরে আমরা এলাম। চারিদিকে পাথর কেটে স্টোন চিপ তৈরির কাজ চলছে, আর তার মাঝে এইদিকে খাদান বা খনি বলে যেটা, সেখানে জল জমে এই বড় একটি ঝিল তৈরি হয়েছে। পরিষ্কার আকাশ থাকলে আর রোদ ভালো থাকলে আজকে আপনারা দেখতে পারতেন জলের কালারটা। আজকে একটু যেহেতু রোদ নেই, মেঘাচ্ছন্ন দিন, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না জলের কালারটা, নর্মালি লাগছে। কিন্তু যদি পরিষ্কার আকাশে দেখতাম তাহলে আরো সুন্দরভাবে আমরা দেখতে পারতাম, তখন আরো সুন্দর মনে হতো। দেখুন ওখানে পাহাড়ের
দাগগুলো যেরকম কেটেছে তার উপরে একটা দাগ হয়ে রয়েছে এখনো সেরকম ভাবে। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা অতটা বুঝতে জানি না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি সেটা ভালোভাবে। দেখুন এখান থেকে ঝিলের ভিউটা দেখতে পাচ্ছেন। সামনে লোক অনেকে গেছে, আমরাও যাব, কিছুক্ষণ সময় কাটাবো, তার আগে একটু উপর থেকে এটা দেখে নিই। বর্তমানে এই খাদানে আর পাথর ভাঙার কাজ হয় না, তাই বৃষ্টির জল জমে এটি একটি সুন্দর লেকে পরিণত হয়েছে। চলুন তাহলে একটু আরো নিচের দিকে যাওয়া যাক, দেখি যে দিক দিয়ে আসলাম সেই দিক দিয়ে যেতে হবে কিনা, নাকি বা দিক দিয়ে যাওয়া যায় কিনা আমি একটু রাস্তাটা দেখে নিই। দেখি এই দিক দিয়ে যাওয়া যায় কিনা। খুব হাওয়া চলছে, ফাঁকা জায়গা যেহেতু প্রচন্ড হাওয়া চলছে। দেখি এখান থেকে নামা যায় কিনা, যদি নামা না যায় আবার উপরে উঠে আমাদের যেতে হবে। এখান থেকে মনে হচ্ছে যাওয়া যাবে না, দেখি চেষ্টা করে এই দিক দিয়ে যাওয়া যায় কিনা। এই দিক দিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে, এই দিক দিয়ে কি যাওয়া যাবে? এই দিক দিয়েও যাওয়া যাবে না মনে হচ্ছে, যেদিক দিয়ে এসেছিলাম সেই দিক দিয়ে যেতে হবে। এখন আমরা নিচের দিকে যাব একটু, এখান থেকে দেখে নিলেন ভিউটা, এবার জলের সামনে নিচের দিকে গিয়ে দেখা যাক কিরকম লাগে জায়গাটা। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। কেমন লাগছে জায়গাটা? এখন যে পথে আমরা এই দিকটা এসেছিলাম আবার সেই পথে উপর দিকে গিয়ে তার পাশের রাস্তাটাতে নিচের দিকে নামবো। এবার জলের কাছে আমরা যাব, চলুন সেদিকটা যাওয়া যাক। এখানটা আমরা প্রথম এসেছিলাম, তার পাশের ঠিক এই রাস্তাটা দিয়েই নিচে নামার রাস্তা, নিচের দিকে যেতে হয়। চলুন সেই দিকটা যাওয়া যাক, আরও সামনে দিয়ে আপনাদের এই ঝিলটাকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক আকন্দ ফুলের গাছ হয়ে রয়েছে, প্রচুর আকন্দ ফুলের গাছ হয়েছে। দেখুন এইখান থেকে নিচের দিকে আপনাকে যেতে হবে। দেখুন এখান থেকে একবার ভিউটা দেখুন। আমি খালি ভাবছি যে যদি পরিষ্কার আকাশ থাকতো তাহলে এই জায়গাটা আরো কতটা সুন্দর লাগতো দেখতে। দেখুন আপনারা এই জঙ্গলি ঘাসের আওয়াজগুলো আর হাওয়ার আওয়াজগুলো আপনারা বুঝতেই পারছেন। দেখুন ও দারুণ হাওয়া দিচ্ছে। কিন্তু এই জায়গাটা দেখতেই পাচ্ছেন বেশি চওড়া না, একটু সরু জায়গা, তো সাবধানে আপনাদের একটু নামতে হবে। তাড়াহুড়ো করার দরকার নেই, রাস্তাটা একটু ঢালু রয়েছে, একটু সাবধানে আপনাদের নামলেই হবে। একটু ঢালু আছে রাস্তাটা, দেখে দেখে আস্তে আস্তে নামলেই হবে। আগে এই দিকটা থেকে আসার চেষ্টা করছিলাম, এই জায়গাটা থেকে, কিন্তু এই গর্তের কারণে আসতে পারিনি, তাই একটু ঘুরে আসতে হলো এই দিকটা দিয়ে। এখন প্রায় এসেই গেছি নিচে, আর একটুখানি গেলে নিচের দিকে নেমে যাব। এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। চলুন নিচের দিকে যাওয়া যাক আবার। এখানে এখনো বেশি লোক আসে না, তাই জায়গাটি খুবই ফাঁকা রয়েছে।
কিন্তু জায়গাটি বেশ ভালো, আসলে বেশ ভালো লাগবে। এই জায়গাটির নাম হলো তাপাং। আর এখানে কিভাবে আসবেন তার সম্পূর্ণ বিবরণ আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে এখানে সহজেই চলে আসতে পারেন। জায়গাটি আপনাদের ভালোই লাগবে। তবে হ্যাঁ, আমি বারবারই বলছি, আর একটু যদি রোদ থাকতো তাহলে এই জায়গার জলের ভিউটা, জলের কালারটা আরও সুন্দরভাবে দেখতে পারতেন, বুঝতে পারতেন, আরও ভালো লাগতো। আশা করি আপনারা যখন আসবেন তখন রৌদ্রোজ্জ্বল দিন পাবেন, যাতে আপনারা কালারটা বেশি, জলের কালারটা বেশি উপভোগ করতে পারেন। তবে এটাও আপনার ভালো লাগবে, এখানে খুব হাওয়া, প্রচুর হাওয়া, হাওয়ার আওয়াজ আপনি ভিডিওতে বুঝতেই পারছেন। দেখুন এই সাইডটা, দেখুন বেশ সাইডে যাওয়ার কোনো দরকার নেই, গভীর আছে, এখানে পড়ে গেলে তোলার মতন কোনো লোক নেই, তাই জন্য সাইডে যাওয়ার দরকার নেই। যতটা পারবেন মাঝের দিকেই থেকে ঘুরে দেখার চেষ্টা করবেন। আমি বেশি সাইডে যাচ্ছি না, তবু যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর। এই যে দেখুন, আপনাকে বলছিলাম ওই দিক দিয়ে যে পাথর খনি যে কাঠ ছিল তার দাগগুলো রয়েছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন, দেখুন এই জুম করে আপনি যে খনি খননের কাজগুলো দেখতেই পাচ্ছেন, দাগ হয়ে রয়েছে। আমাদের বাকি সদস্যরা আসছে। সবাই এক এক করে এসে পৌঁছেছে। আমাদের সবচেয়ে ছোট সদস্য কেমন লাগছে? দারুণ লাগছে, কিন্তু বেশি সাইডে যেও না, পুরো খাদ আছে, পড়ে গেলে, হ্যাঁ পড়ে গেলে তোলার মতো লোক নেই এখানে। কেমন লাগছে জায়গাটা? আমি এখন ফুল দিচ্ছি। চলুন আর একটু জলের কাছে যাওয়া যাক, সামনে দিয়ে একটু ভিডিও করে আসি আর দেখেও আসি। সামনে অনেকেই জলেও নেমে পড়েছে, কিন্তু আমরা জলে নামবো না, আমরা একটু সামনে দিয়ে দেখে নেব। এই যে দেখুন, এখানে বেশ কয়েকজন জলে নেমে আবার পা ভিজিয়ে নিচ্ছে। তো তাপাংকে টাটা করে আমরা এগিয়ে চললাম পুরীর দিকে। আপাতত এখন গাড়ির দিকে, তারপর গাড়িতে উঠে পুরীর দিকে।
তাপাং জায়গাটা সকলের কাছে এখনও সেভাবে পরিচিতি পায়নি, কিন্তু জায়গাটা বেশ ভালো। আপনারা পুরী ঘুরতে আসলে এটা সাইট সিন হিসেবে রাখতেই পারেন। আর দেখতেই পাচ্ছেন পেছনে এত সুন্দর জায়গাটা ফেলে আমার যেতে ইচ্ছা করছে না, তবু অনেকক্ষণ টাইম এখানে কাটালাম, এবার যেতে তো হবেই। তাই আবার এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে অবশ্য আজকে সাইট সিন এখন আর কিছু নেই, এখন হোটেলেই যাব, তারপর খেয়ে দিয়ে বিকেলের দিকে দেখি পুরীর আশেপাশে একটু ঘুরে দেখার চেষ্টা করবো, সি বিচে যাব। এখন চলুন তাহলে যাওয়া যাক, মন চাইছে না যেতে জায়গাটা ছেড়ে। সুন্দর হাওয়া, মনোরম পরিবেশ, গরম লাগছে না, মেঘলা আকাশ রয়েছে। তো যদি হলে একটু বেশি ভালো হতো, জলের কালারটা আরও উপভোগ করা যেত। তো এখন আর কিছু করার নেই, তবে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। ওখান থেকে বেরিয়ে আমরা একটু এই দিকটায় যাচ্ছি, এই ঝিলটির একটি এই সাইডটাও নাকি আছে, এইদিকে একটু দেখা যাক, গিয়ে দেখা যায় কিনা। চলুন একটু যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দেখা যাক ওখানটা কীরকম ভিউ পাওয়া যায়। এই যে দেখুন, এখানে স্টোন চিপ বানানোর কাজ হয়। সেই বড় বড় পাথরগুলোকে এরকমভাবে এরকম ছোটো ছোটো স্টোন চিপে পরিণত করা হয় এখানে। এটি হলো লেকের আরেকটি দিক। আপনারা এই জায়গাটি দেখলেন, জায়গাটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এবারে এই জায়গাটির ব্যাপারে সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু তথ্য তুলে ধরছি। এটি আসলে একটি পরিত্যক্ত পাথরের খনি, যেখানে বর্ষার জল জমে এখানে একটি লেকের সৃষ্টি হয়েছে এবং এর সৌন্দর্য মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। 2020 সালের পর থেকে এই জায়গাটির পরিচিতি মানুষের কাছে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কিন্তু 2020 সালে প্রচুর সংখ্যক লোক আসার কারণে এখানে গভর্নমেন্ট থেকে এই জায়গাটিকে রেস্ট্রিক্টেড এরিয়া বলে ঘোষণা করা হয়েছিল, কারণ এখানে নাকি সেই খাদান ভাঙার জন্য যে ডিনামাইট ব্যবহার করা হতো সেইখানে যে কোনো জায়গায় ডিনামাইট থাকতে পারে বলে তাদের আশঙ্কা ছিল। তাই এই জায়গাটিকে একটি রেস্ট্রিক্টেড এলাকায় পরিণত করা হয়েছে। বর্তমানে এখানে কোনো রেস্ট্রিকশন রয়েছে কিনা তার ব্যাপারে সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই, কিন্তু আমরা যেই রাস্তা থেকে এলাম এবং যেখান থেকে ঘুরলাম সেখানে গভর্নমেন্টের কোনো বোর্ড বা কোনো ইনফরমেশন দেখলাম না যে জায়গাটি রেস্ট্রিক্টেড। এখানে কিছু লোকাল লোককেও আমরা দেখতে পেয়েছিলাম যারা এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতেও এসেছে। তবুও আমি বলবো আপনারা এখানে আসার আগে একবার যদি তথ্য আপনারা সংগ্রহ করে আসতে পারেন তো খুবই ভালো, তাহলে জায়গাটি বেশি ভালো সেফলি আপনারা ঘুরতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এখানে যে লেকটির সামনে নামার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি খুবই সরু এবং সেখানে মাটিতে একটু লুজ মাটি, মানে আপনারা যখনই যাবেন একটু সাবধানে যাতায়াত করবেন, পাশে যাওয়ার দরকার নেই। আর যেহেতু এটি একটি পরিত্যক্ত এলাকা, আপনাদের জলে নামার কোনো দরকার নেই, জলে নামার কোনো প্রয়োজন নেই, আপনারা দূর থেকে এটাকে উপভোগ করুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেয়ে যান।